हेलो फ्रेंड्स, वेलकम टू प्रतिभास किचन एंड ब्लॉग। चलो आज के যাবো মায়াপুর, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। কাকে বলবো? তুই ডাইরেক্ট বলবি যে জয় চশমা ছিল, সুন্দর জামা, সুন্দর প্যান্ট, সুন্দর জুতো পরলো। প্রচন্ড এক্সাইটেড, তুমি বাড়িতে যে বলে ঘুরতে যাচ্ছে তো সেই জন্য এখন কালকে আসবো, এখন তো থাকছি না। বিশাল এক্সাইটেড। আমি চুলটা ঠিক করে দিতে পাবো? হ্যাঁ, তো চলো যাওয়া যাক। সো ফ্রেন্ডস, দেখো আমরা কিন্তু জার্নি স্টার্ট করে দিয়েছি। আমাদের এখান থেকে মোটামুটি 1 ঘন্টার একটু বেশি ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লেগে যাবে। অ্যাকচুয়ালি রাস্তাটা ফাঁকা, যেহেতু এখন দুপুর 3টে মতো বাজে এবং রোদটা আজকে সেরকম একটা নেই, সেই জন্য আজকের দিনটাই আমরা চয়েস করেছি যাওয়ার জন্য। আর সামনে যেহেতু দোল পূর্ণিমা, সো এই সময়টাই কিন্তু মায়াপুর জাস্ট অ্যামেজিং লাগে, কারণ এই সময় প্রিপারেশন শুরু হয়ে যায় দোলের। চারিদিকে রঙ্গোলি বানানো, আরও অনেক কাজ। তো সো তোমাদেরকে আমি দেখাতেই পারবো, একটু বাদেই তোমরা দেখতে পাবে ভিডিওতে যে ওখানকার প্রিপারেশনটা ঠিক কেমন। তাই একদম স্কিপ করো না, ভিডিওটা জাস্ট দেখতে থাকো। আসলে অনেক দিন ধরেই প্ল্যানিং করছিলাম যে একটু মায়াপুর যাব, কিন্তু আজ এটা কাল সেটা এরকমভাবে বাধা পড়েই যাচ্ছিল। ফাইনালি আজকে ডিসিশন নিলাম যে যাব তো যাবই। তো আমরা বেরিয়ে পড়েছি, আর খাওয়া দাওয়া ওখানে গিয়েই করে নেবো। গিয়েই আমরা টিকিটটা কিন্তু কেটে ফেলবো। সো পরপর প্রসেসগুলো কিভাবে কি করছি, কোথা থেকে টিকিট কাটছি, কত টাকা প্রাইস, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই ভিডিওটা দেখতে থাকো। আর দেখো রাস্তার ভিউটা কত সুন্দর, চারিদিকে কি সুন্দর গ্রিনারি। আমি অ্যাকচুয়ালি পেছনে বসে ভিডিও শ্যুট করছি, আর আমরা কিন্তু স্কুটিতে যাচ্ছি, কারণ বাড়ির থেকে যেহেতু বেশি দূর না, সেহেতু স্কুটিটাই আমাদের জন্য কমফোর্টেবল জার্নি। আর অ্যাকচুয়ালি স্কুটিতে যেতে আমার কিন্তু বেশ একটা অ্যামেজিং লাগে। এমনি নর্মালি এর আগের বার যখন গেছিলাম গাড়িতে গেছিলাম, তো এইবার দেখো আমরা তোমার সাথে কথা বলতে বলতেই কিন্তু পৌঁছে গেছি স্কনে। তো স্কনের ভিউটা দেখতেই পাচ্ছ, শুরুতে ঠিক এইরকম লাগছে ব্যাপারটা। আর ঠিক এইখানে পার্কিংয়ে আমরা গাড়িটা রেখে জাস্ট এবার হেঁটে হেঁটে ভেতর দিকে যাব। সো ফ্রেন্ডস, দেখো চলে এসেছি মায়াপুর। এ দেখো আমার পুচকু, এটা কৃষ্ণনগর মায়াপুর। ওই দেখো পাপা, ওই দেখো ওইটাকে বড় মন্দির, ওই দিকে। আর আমাদের উল্টো দিকে সামনেই বড় মন্দির। এই দেখো আমরা অ্যাকচুয়ালি স্কনের পেছন দিকটাতে রয়েছি, কিন্তু অনেকই বড়। ব্লু সামনের দিকে বড় মন্দিরটা রয়েছে, আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ঋষিদেব নমস্কার করছে কেন? ও বাবা, ঋষিদেব কি করছে? এই সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এখানে এদিকে শুধু জঙ্গলই। এদিকে এই পেছনে মন্দিরটা রয়েছে, এখানে দোকানগুলো রয়েছে। দেখো এটা হচ্ছে মায়াপুরের গদা ভবন। এখানে তোমরা মনে করলে স্টে করতে পারো, খুব একটা বেশি প্রাইস পড়ে না। আর থাকার জায়গাটা কিন্তু খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর আর কমফোর্টেবল হবে। এখানকার ডেকোরেশন দেখো, ডেকোরেশনটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর এই গদা ভবন থেকেই কিন্তু আমরা এবার খাওয়ার টিকিটটা কেটে নেব। এখান থেকে খাওয়ার টিকিট পড়বে বড়দের 60 টাকা জনপ্রতি, আর ছোটদের 30 টাকা। খেতে দেওয়ার সময় হচ্ছে রাত 8টা থেকে 9টা। তোমরা মনে করলে এখান থেকে টিকিট কাটতেই পারো। খাবার যথেষ্টই সুন্দর এবং ছিমছাম। আর এই খাবার খেয়ে একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে ডাইজেশন সমস্যা একদমই হয় না। আর শেষে যে রসগোল্লাটা দেয় কিংবা পান্তুয়া, সেটা কিন্তু খুবই অ্যামেজিং লাগে খেতে। মায়াপুরের এই মন্দিরটার কাজ অলমোস্ট কমপ্লিট। এটা মোটামুটি 2026 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে। আবার অনেকেই বলছে যে না, 2027 পর্যন্ত হয়তো তখনও কাজ চলবে, কারণ ভেতরের ডেকোরেশনের কাজ কিন্তু এখনও অনেকই বাকি। এখন আমরা গদা ভবন থেকে চলেছি চৈতন্য ভবনের দিকে। ওদিকে কিন্তু খুব অ্যামেজিং একটা জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে। তো ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে থাকো এখানে মানুষ কিভাবে দোল পূর্ণিমা উপলক্ষে সামনের দিকে এনজয় করছে। দেখতেই
পাচ্ছ এখানে ঢোকার পরেই কিন্তু আমি স্টার্টিংয়েই দেখছি যে এরকম করে দল বেঁধে গান করছে, মানে হরে কৃষ্ণ করছে। তারপর স্কনের পেছন দিকটায় রয়েছি, তোমাদেরকে এখনও পর্যন্ত কতদূর কাজ হয়েছে সেটা দেখাচ্ছি দেখো। আর এই স্কনের বিল্ডিংয়ের সাথেই কিন্তু গদা ভবনে থাকার জায়গার যে বিল্ডিংটা সেটা কিন্তু কানেকশান রয়েছে। মোটামুটি দেখো এরকমভাবে কাজগুলো কিন্তু কমপ্লিট আছে যতদূর তোমাদেরকে দেখাচ্ছি। আর কাজগুলো এত নিখুঁত, আর তার সাথে এই ফুলের বাগানটা জাস্ট অ্যামেজিং। ধরে শালপিয়া আর তার সাথে এই পিটুনিয়ার সমাহার আমার তো চোখ দুটো জুড়িয়ে গেছে। সেই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই যে মায়াপুরের চারিদিকে চন্দ্রমল্লিকা, ডালিয়া, শালপিয়া, পিটুনিয়া আরও কত রকম ফুলের যে সমাহার, কী সুন্দর যে থরে থরে সাজানো, কি বলবো, জাস্ট অ্যামেজিং। কিছুক্ষণ গান শোনার পর আমরা কিন্তু চলে এলাম এবার ওই জায়গা থেকে বেরিয়ে একটু ডান দিকে। এখানে দেখো থরে থরে সাদা চন্দ্রমল্লিকার সমাহার, কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা চলে যাব গোশালার দিকে, কিন্তু তার আগে তোমাদেরকে আরও কিছু ভিউ দেখাবো। এখানে তোমাদের জনপ্রতি 50 টাকা করে এক একটা ইটের জন্য দাম নেওয়া হয়। তো আমিও একটা ইটে কিন্তু নিজের নাম খোদাই করে নিলাম, মানে আমরা দুজন 100 টাকা দিয়ে দুটো ইটে নিজেদের নাম খোদাই করে নিলাম। আর এই দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে রঙ্গোলি বানানো চলছে, দেখতেই পাচ্ছ রঙ্গোলি বানানোর কাজ কিন্তু পুরোদমে চলছে। এই রঙ্গোলি বানানোর কাজ শুধু এখানে না, পুরো মায়াপুর জুড়েই কিন্তু তুমি দেখতে পাবে। তো ফ্রেন্ডস দেখো এখন চলে এসেছি কিন্তু স্কনে, আর পেছনে কিন্তু স্কনের মন্দিরটা দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই নতুন মন্দিরটার কাজ অলমোস্ট হয়ে গেছে। আর আমি যেটা শুনলাম একটু আগেও, সেটা হচ্ছে 2025-এ পুরো কমপ্লিট হবে না, তবে 2027 পর্যন্ত টোটালি কমপ্লিট হয়ে যাবে, কারণ ভেতরের কাজ এখনও অনেক বাকি। সো ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, আমরা কিন্তু পুরোটা দেখাতে পারছি না, কারণ অনেক জায়গাতেই কিন্তু ফোন অ্যালাউ নেই। তো বুঝতেই পারছো এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিন্তু আমাদেরও একটা ইট আর কি দেওয়া আছে, মানে একটা একটা করে আমাদের দুজনে দুটো ইট দেওয়া আছে, সেটা কিন্তু আমরা করলাম। ওই তোমার মিনিমাম 50 টাকা করে নিচ্ছে, আর দুটো কুপন কার্ড দিচ্ছে, তো ওটা হচ্ছে আমরাও করলাম। আর চলে এসেছি, দেখতেই পাচ্ছ মায়াপুর পুরোটা ঘুরবো, ভিডিওটা একদম স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। এবার গোশালার দিকে যাব, অনেক রকমের গরু আছে, তো ওখান থেকে আমরা আশা করি কিছু ক্লিপিং পাবো, মানে করতে পারবো, দেখা যাক কী হয়, ওখানে আটকে দেয় নাকি করতে দেয়। তো এবার অ্যাকচুয়ালি এই স্কনেরই মানে বড় মন্দিরটা যেদিকে আছে তার ডান দিক দিয়ে চলে যাব গোশালার দিকে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ম্যাপে সবটাই দেখানো আছে যে কোন দিকে যেতে হবে, গোশালাটা লেখাও ছিল। সো ওরা একটুখানি এখন ভিডিও শ্যুট করছে, অ্যাকচুয়ালি বড় মন্দিরটা নিয়ে টোটাল ওদের একটুখানি ফটোশ্যুট করে দিচ্ছিলাম, মানে ছবি তোলা তারপর ভিডিও করা এগুলো করছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমাদের মায়াপুর সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো আমার পুচকু গাছের নিচে দাঁড়িয়ে পড়েছে, আর আমরা কিন্তু এখন বাড়ি থেকে একটু আলুর পরোটা নিয়ে এসেছি, সেটা খেয়ে নেবো, কারণ খুব খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি এখানে খাবারের কোনো অভাব নেই, প্রচুর খাবার রয়েছে, কিন্তু এখন অন্যদিকে যাব না, খাবার দাবারের দিকটা আমরা পরে যাব, আগে গোশালাটা যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই জন্য। আর এই সাইডের যে গার্ডেনটা রয়েছে সেই গার্ডেনটাতেও প্রচুর ফুল, মানে এদিকে দেখলাম প্রচুর কালারিং জিনিয়া, আর তার সাথে আরও অনেক রকমের গাছ। তো সেটার এখন ভিডিও ক্লিপিং করে নিচ্ছি, কারণ একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে তো আর ভিডিও করা যাবে না, সেই জন্য। তারপর আবার একটু এগোতেই ডান দিকে দেখছি যে একটা ফোয়ারা, ভীষণই সুন্দর ফোয়ারাটা। সো তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করছি। মোট কথা, তোমরা যদি ফ্যামিলির সাথে কিংবা ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো মায়াপুর আসতে পারো, তোমাদের মনটা জাস্ট ভরে যাবে। এবার কিন্তু ডান দিকের রাস্তা দিয়ে একটু স্কনের
সাইড দিকে যাব, কারণ ওই দিকটাতেও খুব সুন্দর করে সাজানো আছে। অ্যাকচুয়ালি পার্ক সিস্টেম আর বসার জায়গাও রয়েছে, তো মানুষ প্রচুর সময় কাটাচ্ছে। তো আমি ভাবলাম যে আমরাও চলো একটু ওদিকে যাই এবং খুব সুন্দর সুন্দর যে গাছগুলো রয়েছে সেগুলোর ফটোশ্যুট করি, তার সাথে ভিডিও শুটিং করি আর তোমাদের সাথে শেয়ার করি। সো এখানে দেখো সব রকমের ব্যবস্থার সাথে সাথে কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মঠের জিনিসপত্র বিক্রি করা। তো একটু বাদেই তোমরা দেখতে পাবে যে আমার ভিডিওতে একজন বলছে যে কিছু বই কেনার জন্য, কিন্তু আমরা নিজেদের ব্যাগ ভারী করবো না, সেই জন্য বই টইগুলো নিচ্ছি না, জাস্ট একটুখানি ভিডিও শুটিং করছি আর তোমাদের সাথে শেয়ার করছি সবটাই। তো তোমরা দেখো আর দেখতে থাকো আর কমেন্ট করো অবশ্যই যে কেমন লাগলো ভিডিওটা একদম স্কিপ করো না, কারণ আজকের ভিডিওতে কিন্তু চমকের পর চমক আছে। আর আশা করি ভিডিওটা তোমাদের কিন্তু যথেষ্টই ভালো লাগবে। যেমন তোমাদেরকে বলছিলাম, এই যে লাল লাল কালারের যে গাছগুলো, এই গাছগুলোর নাম কিন্তু আমি জানি না। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা যদি জানো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো, কারণ এর সাইডে বাঁদিকের রাস্তা ধরেই চলে যেতে হবে ফোয়ারার দিকে। আর দূরে দেখতেই পাচ্ছ ফোয়ারাটা কত সুন্দর লাগছে আর কত মানুষের ভিড় এখানে। এত মানুষ ভিড় করে শুধু ফটোশ্যুট করছে, ভিডিও তুলছে, ফটো তুলছে, এই সবই করছে। আর তার সাথে নিজেদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। সো বুঝতেই পারছো যে মানুষ এখানে শুধু ধর্মের জন্য আসে সেরকম না, কোয়ালিটি টাইম স্পেন্ড করতেও কিন্তু আসে। মানে মোট কথা এখানে মানুষের মনটা জাস্ট ভরে যায়, সেই জন্যই কিন্তু মানুষ আসে। আর এখানকার যে সাজানো, খুব সুন্দরভাবে চারিদিকটা যে সাজানো, প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, সবথেকে বড় কথা এই জায়গাটা অনেক পুরনো যে জায়গা। কারণে যখন মানুষ একদম জাস্ট ছোট ছিলাম জায়গাটাকে উপভোগ করতেও আসে। ওখান থেকে বেরিয়েই আমরা ডান দিকে গেলাম, আর ডান দিকে গিয়েই জাস্ট দেখতে পাচ্ছি যে একটা রথ আসছে। অ্যাকচুয়ালি ঠাকুরকে বাইরে বার করা হয়েছে এবং রথে সুন্দর করে সাজানো হয়েছে, 3টে রথ। সো সেখানটা তোমাদের সাথে এবার শেয়ার করছি, তোমরা দেখো আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। অ্যাকচুয়ালি সন্ধ্যা আরতির সময় হচ্ছে সন্ধ্যা 6টা, কিন্তু 6:30 থেকে স্টার্ট হয়। তো ওখানে যে ঠাকুর থাকে, মেন মন্দিরের যে মেন ঠাকুর, সেটা কিন্তু বিকেলবেলা এই সময়টাতে স্পেসিফিক্যালি বাইরে বার করে রথে করে সাজিয়ে চারিদিকে ঘোরানো হয়। তো সেই প্রসেসটাই কিন্তু এখন চলছে। আর দেখো লাকিলি আমাদের সঙ্গে সেটা চলে এলো আর তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। তো ভিডিওটা দেখো, যারা যারা এখানে আসতে পারোনি তারা কিন্তু ভিডিও মারফত সেটা দেখতে পাবে। আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এটা রোদ। দেখো ঠাকুরের ওই শোভাযাত্রার পরেই কিন্তু আমরা চলে যাচ্ছি এবার গোশালার দিকে। ওখানে জাস্ট আমাদের বাঁদিকের রাস্তাটা নিতে হলো, আর গোশালার রাস্তাটা কিন্তু দেখতেই পাচ্ছ মানুষে মানুষে ছয়লাপ, মানে প্রচুর ভিড়। সেই জন্য পুরো শুটিংটা আমি করিনি, টোটালি একটু শেষের দিকেই তোমাদেরকে টোটাল গোশালাটা দেখিয়ে দেবো। দেখো যে এই রাস্তাটা কিন্তু খুবই নির্জন আর মোটামুটি বেশি দূর না, কিন্তু তোমরা যদি টোটো নাও তাহলে তোমাদের 15 টাকা পার হেড কিন্তু নিয়ে নেবে। সেই জন্য পারলে হেঁটে হেঁটেই যেও, তাহলে কী হবে, বেশি রাস্তা যেহেতু না, তোমাদের শুধু শুধু 15 টাকা লাগবে না, এই হচ্ছে ব্যাপার। এখানকার ভিউটাও খুব সুন্দর। সো হাতে জাস্ট 5 মিনিট থাকলে তোমরা হেঁটেই চলে যেতে পারবে, আর যদি একটু বয়স্ক মানুষ হয় তাহলে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে হাঁটা পথে, আর চারিদিকের ভিউটাও দেখতে দেখতে চলে যেতে পারবে। সো শুধু শুধু 15 টাকা দেওয়ার কোনো মানে হয় না। যাই হোক, এগুলো আমার ওপিনিয়ন, বাকি তোমাদের মত। আর দেখো গোশালাতে দেখতে দেখতে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই গোশালারই যদি একটুখানি ডান দিকে এগিয়ে যাও তাহলে কিন্তু গোশালার পেছন দিকটা দিয়ে ঢোকা যায়। সামনের দিকে এই সময়টাতে খুব ভিড় হয়, যেহেতু এটা দোলের সময়, তাই তোমরা মনে করলে পেছনের রাস্তাটাও নিতে পারো। যাই হোক, দেখো এখানে প্রচুর গরু দেখতেই পাচ্ছ, বিভিন্ন প্রজাতির রয়েছে। কারোর আবার বেশি বড় শিং, কেউ আবার বেশি বড়, কেউ আবার পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে। মোট কথা দারুণ ব্যাপার। এই গোশালাতে মানে বিভিন্ন প্রকার গরু দেখতেও কিন্তু মানুষের ঢল নেমেছে, মানে এখানেও কিন্তু ভিড় কম না। আর এখানে দেখতেই পাচ্ছ মানুষ কিন্তু প্রণাম করছে এবং প্রণামীও দিচ্ছে, সেটাও চলছে। আর তার সাথে গরুগুলোকে কিন্তু কিভাবে মেনটেন করা হয় সেটাও আমি যতটুকু পসিবল তুলে ধরলাম। এখন সাঁঝাল দেওয়া চলছে, মানে ওই যে ধোয়া দেওয়া যেটা হয় সেটা করছে, তারপর গরুগুলোকে তুলছে, গরুগুলোকে খেতে দিচ্ছে, গরুর ঘর সারাদিনই ক্লিন হয়। সো সব কিছুই মোটামুটি আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে। সো ভিডিওটা ওই জন্য একদমই স্কিপ করো না, কারণ এর পরেও আমি ভিডিওতে বেশ কিছু চমক রেখেছি যে সন্ধ্যাবেলাতে মায়াপুরটা ঠিক কেমন লাগে, লাইটিংগুলো ঠিক দোলের জন্য কীরকম করেছে এবং কীরকমভাবে মায়াপুরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার প্রিপারেশন চলছে, সেই সব কিছুই কিন্তু তোমরা আমার ভিডিওতে পাবে। সেই জন্য ভিডিওটা একদমই স্কিপ করো না এবং ভিডিওটা জাস্ট দেখতে থাকো। এখানে কিন্তু বেশ অনেক প্রজাতিরই গরু রয়েছে, আর বেশিরভাগই বিদেশি প্রজাতি। এদের দুধও হয় প্রচুর, তাই এখানে কিন্তু দুধ থেকে তৈরি বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। স্পেশালি এখান থেকে ঘি নিতে চাইলে ঘিটা কিন্তু পিওর হয়। যদিও আমি নিয়ে দেখিনি, তবে অনেকেই বলছিল এখানকার ঘি নাকি বেশ ভালো। এবং এখানেই গোশালার পাশেই যে স্টল আছে, সেই স্টলের খাবার অনেকেই খেয়ে বলছিল যে বেশ ভালো। তো তোমরাও আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যাই হোক, দেখো
এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গরু রয়েছে এবং অনেকেই কিন্তু ভিডিও শুটিং করছে। তার সাথে কিভাবে কি এদের খাওয়া দাওয়াগুলো করানো হয়, তারপর বিচালির যে স্টক সেটা, তারপরে দেখো এই গরু দুটোকে দেখো, এরা কিন্তু ভীষণই স্মার্ট, এরা কিন্তু ভীষণ ভালোভাবে পোজ দিচ্ছিল অন্যদের সাথে। সো দেখো গোশালার ডান দিক দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম এবং এখানকার এই কটেজটা, এটার নাম শ্রুতি ভবন, এখানে চাইলে তোমরা থাকতেই পারো। যাই হোক, এবার আমরা চলে এলাম রাতের মায়াপুরে। তো রাতের মায়াপুর ঠিক এরকমভাবে ডেকোরেটেড এবং এবার আমরা সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করব। এখানে কিন্তু একটা থিয়েটার আছে এবং বেশ 7:30 8টা পর্যন্ত এখানে কিন্তু প্রোগ্রাম চলে, আধ ঘন্টা করে। টিকিট ভাড়াটা যদিও একটু বেশি, তো তোমরা চাইলে সেটাও দেখতে পারো। এই মোটামুটি যে বিল্ডিংটাতে আরতিটা হয় তার উল্টো দিকেই। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম স্টক। তো আমরা এখান থেকে একটু চাউমিন খেয়ে নিলাম, নিরামিষ চাউমিন, আর তারপরেই চলে যাচ্ছি তোমার আরতিটা অ্যাটেন্ড করার উদ্দেশ্যে। আরতির ওখানে কিন্তু ফোন অ্যালাউ নেই, সো সেই জন্য তোমাদেরকে আরতিটা দেখাতে পারছি না। আর এটা দেখো মায়াপুরের পুরনো মন্দিরটা, পুরনো মন্দিরটা দোল উপলক্ষে পুরো এরকমভাবে ডেকোরেট হয়েছে। আর মোটামুটি এখন রাত 8:30 বাজে, আমরা আরতি অ্যাটেন্ড করে চলেও এসেছি, কিন্তু তবুও দেখতে পাচ্ছ ভিড় কিন্তু এতটুকু কমেনি, প্রচণ্ড ভিড়। আর এবার আমরা চলে যাব, যেহেতু আরতি অ্যাটেন্ড করে আমরা চলে এসেছি, চলে যাব গদাভবনের দিকে, কারণ আমাদের কিন্তু রাতের খাবারের টিকিটটা কাটা আছে। সো ওখান থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা যেহেতু আজকে এখানে স্টে করব না, ফিরতে হবে, সেই জন্য একদমই দেরি করব না। কিন্তু তবুও তোমাদেরকে টোটাল ভিডিওটাতেই আমি মায়াপুরটা ঠিক কীরকমভাবে ডেকোরেটেড রয়েছে সেটাকে দেখাচ্ছি। তার সাথে দেখো একটা ফোয়ারা রয়েছে মন্দিরের পেছন দিকেই, মানে অ্যাকচুয়ালি যদি ফ্রন্ট দিয়ে ঢোকো তাহলে ওটাই সামনে পড়বে। ওই ফোয়ারাটাও কিন্তু লাইটিংয়ের সাথে অ্যামেজিং লাগছে। সো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি এবং তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। দোলের সময়টাতে মায়াপুরে অ্যাকচুয়ালি সব থেকে বেশি সুন্দর করে সাজানো হয়, সেই জন্য আমি বলবো বছরের অন্যান্য সময়ের থেকে দোলের আগেই প্রেফারেবল টাইম। তোমরা যদি চাও অবশ্যই এসো, তবে আমার কিন্তু একবার ইচ্ছা আছে দোলটাকে পুরো ক্যাপচার করব। সেটা যদি পসিবল হয় সেটা খুব ভালো হবে, জানি না ফিউচারে পারবো কিনা, যদি পারি সেটা অবশ্যই তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। সেই জন্য সবার আগে কী করতে হবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে। সো তোমরা যারা আমার চ্যানেলে আছো তারা তো দেখতেই পাবে, আর যারা নতুন তারাও দেখতে পাবে। সো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকেও ঠিক যেরকমভাবে তোমরা এতদিন ধরে সাপোর্ট করছো সেরকমভাবেই সাপোর্টটা করো, আর আমি তাহলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটাও পেতে থাকবো, খুব ভালো হবে। আমরা কিন্তু এই মন্দিরের ভেতরের দিকে গেলাম, কিন্তু এই মন্দিরটাতে ঢোকার সময়তেও আমাদেরকে যেহেতু ক্যামেরা মোবাইল যা কিছু আমাদের কাছে ছিল সব কিছুই রাখতে হয়েছে, সেই জন্য ভেতরের যে সমস্ত তোমার ফুটেজগুলো ওগুলো তো দেখাতে পারছি না। কিন্তু এই মন্দিরটা অবশ্যই তোমরা দেখো, এর নিচের তলাটা কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগে না। আর এর নিচের তলাটাতে ঢুকে ছাদের দিকে তাকালে ছাদে অপূর্ব কারুকার্য রয়েছে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর ওপরে রয়েছে মিউজিয়াম, মানে শ্রীল প্রভুপাদের বিভিন্ন রকম সময়ের কারুকার্য করা। সো ওইগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরা অবশ্যই কিন্তু ওটা স্কিপ করো না, অবশ্যই দেখো। এবার ওখানে তোমাদের জনপ্রতি 80 টাকা পড়ে যাবে মিউজিয়ামটা দেখার জন্য, আর ওটা কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে টিকিটটা কাটতে হবে। আর এখানে জুতো আর ফোন রাখার জন্য টাকা সেরকমভাবে লাগে না, ফোন রাখার জন্য পার হেড 5 টাকা করে লাগে। আমি তোমাদেরকে সাজেস্ট করব এই পুরনো মন্দিরের এখানটাতেই ফোনটা রেখো, তার কারণ আরতির ওখানে প্রচণ্ড ভিড়, দুটো জায়গাতেই ফোন মোবাইল ক্যামেরা সব কিছু রাখে, আর হচ্ছে জুতোও রাখে। তো তোমরা অবশ্যই যদি পারো তাহলে পুরনো মন্দিরের কাছে কিন্তু রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ এদিকে তোমরা ভিড়টা একটু কম পাবে। যাই হোক, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে বলছিলাম খুব সুন্দর কালারিং লাইটের সাথে ফোয়ারাটাকে ডেকোরেট করা রয়েছে, এটাও খুব সুন্দর করে সাজানো। এবং মানুষ সত্যি কথা বলতে মায়াপুরে এখন এই সুন্দর করে সাজানো মানে ডেকোরেশনের টানেই কিন্তু অনেকে আসে, আর ধর্মের জন্য তো আসবেই, কারণ মায়াপুর মোটামুটি এখন বলতে পারো সুন্দর জায়গা, তার সঙ্গে কিছুটা ধর্মীয় স্থানেও মানে পরিণত আছে। তার কারণ হচ্ছে পাশেই নবদ্বীপ যেহেতু পড়ে, চৈতন্যদেবের জন্মস্থান, তার সাথে মায়াপুরটাও এরকম সুন্দর করে স্কনটাকে সাজানো, সব মিলিয়ে একটা অনবদ্য সৃষ্টি। সো এখানে তোমরা অবশ্যই করে কিন্তু আসো, একবার অন্তত ভিজিট করো, আর যদি পারো পসিবলি হয় তাহলে দোল পূর্ণিমার সময়তে এসো। দোল পূর্ণিমার সময়তে এখানকার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় আমি বলবো, আর ভিড়টাও কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। সেই জন্য একদম এক্স্যাক্ট দোল পূর্ণিমা বা দোল পূর্ণিমার আগের দিন যদি আসো, সেই ভিড়টা উপচে পড়া ভিড় হবে, তার একটু আগে এসো, তাহলে এই সৌন্দর্যটা খুব
খুব ভালো করে উপভোগ করতে পারবে। তবে হ্যাঁ, মোটামুটি বছরের বেশিরভাগ সময়তেও যে কোনো অকেশন ওয়াইজ কিন্তু এখানে ডেকোরেশনটা সুন্দর করে করা হয়। তবে দোল পূর্ণিমা মানে কৃষ্ণের যেহেতু অকেশন, সেহেতু এই সময়টাতে একটু বেশিই করা হয়। যাই হোক, দেখো এখান থেকে কিন্তু আমরা এবার চলে যাব আমাদের গদা ভবনের দিকে, কারণ তোমাদেরকে আগেই বলেছি ওখানে আমাদের টিকিটটা কাটা আছে। সো ওখান থেকে খাওয়া দাওয়া করে এই দেখতেই পাচ্ছ কীরকম লাইন, এরকম লাইন করে কিন্তু গদা ভবনে সবাই ঢুকছে, আমরাও লাইন দিয়েছি। তো লাইন দিয়ে আমরা এবার চলে যাচ্ছি গদা ভবনে। গদা ভবনের ভেতরটাতে কিন্তু ফোন অ্যালাউ আছে, সো তোমাদেরকে আমি দেখাতে পারবো কীভাবে রাতে খাওয়া দাওয়া চলছে। তো চলো একদম দেরি না করে আমরা চলে যাই। আর দেখতেই পাচ্ছ মানুষ কিন্তু লাইন দিয়ে বসে পড়েছে এবং খাওয়া দাওয়া করছে। আর এখানে কিন্তু সেলফ সার্ভিস, মানে তোমাদেরকে প্লেট দিয়ে দেওয়া হবে, তোমরা সেই প্লেটে নিজেদের খাবারটা নিজেরা পেয়ে যাবে। বুফে সিস্টেম, তোমাদেরকে পরপর খাবার দিয়ে দেবে এবং তারপর তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী জায়গা বেছে নিয়ে বসে পড়বে এবং তারপর খাওয়া দাওয়া করবে। তো চলো এটা করা যাক। এবং যেহেতু প্রচণ্ড ভিড়, সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে টোটালটা দেখাতে পারবো না, কিছুটা দেখাতে পারবো, কারণ পেছন দিক থেকে প্রচণ্ড ঠেলাঠেলি চলছে। যেহেতু রাত 8:30 এবং 9টার থেকে মোটামুটি বুফে বন্ধ হয়ে যায়, তারপর ঢুকলে একটু তো মানুষ রাগ করবেই। সো সেটাই হয়, দেখতেই পাচ্ছ আমরাও কিন্তু লাইনে রয়েছি আর আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ আমরা আগেই বললাম যে বেরিয়ে পড়বো, এখান থেকে খাওয়া দাওয়া করবো এবং তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু খাওয়া দাওয়াটাও ডান, সব কিছুই ডান। তো গদা ভবন থেকে এবার আমরা চলে যাব বাড়ির পথে। আমার পুগলু ক্লান্ত হয়ে গেছে, বেচারা বসে পড়েছে, আর ওই যে আমার হাজব্যান্ড। তো এবার আমরা কিন্তু রাতের খাওয়া দাওয়া ডান করে চলে যাব মায়াপুর থেকে। তো এটা গদা ভবন, রাতের গদা ভবনটা ঠিক এইরকম, রাতের মার্কেটটা ঠিক এইরকম। এখন রাত 9:30, আমাদের খাওয়া দাওয়া ডান। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আর অবশ্যই মায়াপুরে আসো, বারবার বলবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা টোটাল দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। দেখো গাছটা কি সুন্দর ডেকোরেটেড। টাটা, স্টে টিউন, বাই।